পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান, এমন দাবি করে শুক্রবার ভোরে দেশটিতে নির্বিচারে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। জবাবে ইসরায়েলের শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে ইরান। শুরু হয় সংঘাত, যা এখনও চলছে। এ যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 639 জন নিহত এবং 1329 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে 239 জন বেসামরিক নাগরিক ও 126 জন নিরাপত্তাকর্মী। অন্যদিকে ইসরায়েলের দাবি ইরানি হামলায় 24 জন নিহত হয়েছেন। তবে স্বাধীন ও বিদেশি সূত্রের বরাতে ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ জানায়, ধারাবাহিকভাবে ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের শত শত মানুষ হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটলেও তা গোপন করছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইরানের পাল্টা আঘাতে ইসরায়েলের শক্তিশালী আস্থার দুর্গে ফাটল ধরেছে। হাইপারসোনিক ও সুপারসোনিক প্রযুক্তি, দূরদর্শী ও অত্যাধুনিক রণকৌশল এবং নতুন নতুন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরান একেবারে ভেঙে ফেলছে ইসরায়েলের গর্বিত আকাশ প্রতিরক্ষা ঢাল। ইরানের এই হামলার শঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। গেল বুধবার 2 মার্কিন কর্মকর্তার বরাতে প্রকাশিত ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস IRGC শুধু শত শত ড্রোন ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলকে চমকে দেয়নি, বরং আঘাত হেনেছে তাদের অত্যাধুনিক প্রযুক্তিগত দম্ভের মূল কেন্দ্রে। IRGC এসব সুপারসোনিক ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন ছুড়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে ফেলেছে। প্রতিটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েল সাধারণত 2টি করে ইন্টারসেপ্টর মিসাইল ছোড়ে। তবে এই ইন্টারসেপ্টরের ক্ষেপণাস্ত্রের সংখ্যা সীমিত, ফলে ইরানের অতিরিক্ত হামলার চাপ সহজেই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে ফেলতে সক্ষম হচ্ছে। এছাড়া ইরান ফাত্তা-2 নামের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এই মিসাইলে হাইপারসোনিক গ্লাইড ভেহিকল HGV যুক্ত থাকে, যা শব্দের চেয়ে 5 গুণ গতিতে চলে এবং চলার পথে বারবার দিক বদলায়, ফলে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে। ইরানের শক্তিশালী হোভেইজে ক্রুজ মিসাইল তুলনামূলকভাবে ধীরে চলে, তবে নিচু দিয়ে নির্বিচারে এগিয়ে যায়, ঠিক পাইলটবিহীন বিমানের মতো। এই নিচু পথ ব্যবহার করে তারা রাডার ফাঁকি দেয়, ফলে প্রতিরক্ষা ব্যবস্থায় এগুলোকে সহজে শনাক্ত করতে পারে না। গেল কয়েকদিন ধরে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের প্রায় 1/3 ধ্বংস করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী IDF। তবে ইরানের হাই ভোল্টেজ হামলায় একে একে উঠে আসছে এর ভিন্ন চিত্র। গেল মঙ্গলবার ইরান দাবি করেছে ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি পরিকল্পনা কেন্দ্রে আঘাত করেছে তারা। এর মাধ্যমে ইসরায়েলের বিশ্বসেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমও ভেদ করতে সক্ষম হয়েছে ইরান। আয়রন ডোম হচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি অনেকের কাছে ইসরায়েলের প্রধান প্রতিরক্ষা বলেই পরিচিত। এটি মূলত নিকট পাল্লার রকেট ও ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করার জন্য তৈরি একটি স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলিদের অহংকার এই আয়রন ডোমকে ভেদ করে রাজধানী তেল আবিব, হাইফা সহ বেশ কয়েকটি শহরের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানছে ইরানিদের ক্ষেপণাস্ত্র। আন্তর্জাতিক ডেস্ক, 52 টিভি।